বাগনা বাগনিরা কেমন আছেন? আজ দেখেন নতুন বছরের পহেলা দিনে আমার বাগনা হলতে ফাইল আমারে টিলাগর পয়েন্ট ফাইয়া হয় নামা মালো আমরার মেসো আজকে আমরা রান্দা খাওয়াই ভাই আইলাম এখানে বেশি কিচ্ছু নাই, দেখাইবার মতো কিচ্ছু নাই। তারপরে দেখাইলাম যে বাগনা হলটা লইয়া যে একটু আনন্দ সহকারে রান্না করে খাইলাম। দেখো মাংস রানলাম, তারপর মাংসর আগে বাজি নিলাম বুঝছনি ভাইয়া, মাংসটা রান্ধে নিলাম, আলুটার অন্য ছিল বাটি আবার বাজ্যা দিলাম, কারণ আলুর টুকরা বড় নয়তো সিদ্ধ হইতো নাই। দেখুন মামার মাংসের কালারটা কীরকম হয়েছে, স্বাদের কথা কই না। আমার বাইকনা হালদা আরও আইসে, আমার উৎসাহ দিতে আছে, আবার আমার কিছু করতেও দেন না, তারা সপ্তাহ আগাইয়ে ফাঁসাইয়ে দিতে আছে, খালি মামায় রান্না করতাম বুঝছনি। হঠাৎ করে চাইয়া দেখি আমার মনে মনে হইল যে মাংস দিয়া ভাত খাইব না, আবার আছে চুকা আছে টমেটোর বুঝছনি। তারপর করি না চারটে আলু ভাজি করিলাই, চারটে আলু খাটি নিলাম, মাংসটা লামাইয়া দেখুন মাংসটা কীরকম হইল। তারপর আলুটা খাইটা হইতা আলুর মধ্যে ডিম দিলাই, আলুর মধ্যে ডিম দিয়া বাজি করে দিলাম বুঝছনি। আর এমনি আমার বাইকনায় বাটি করে দিতেছে, কারণ মেস তো বুঝো না নি, কারণ কই আমার হাতে বাটিটা দিলে তো কেউ কম খাইবে কেউ বেশি খাইবে, তাই তোমরা যেরকম প্রতিদিন দিনের মতো বাটি ফোটো তো বাটিও করিলাও রে বাবা। এখন দেখুন আলু ভাজি বয়াই দিলাম, আলুরে পল্লা খাটছি বুঝছনি, ডিম ভাঙ্গা দিতেছি। তারপর এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ বাখর পাতা দিয়ে দিলাম, লাড়া চাড়া দিয়া বাজ্যা তুলে নিমু। আলুটা ভাত বাড়া হয়ে যায়, ভাত আমি রাঁধছি না, আগে আইয়া দেখছি তার ভাত রান্না হয়ে গেছে। এখন সব ভাত বাড়া একখানো হয়েছে না, এখানে জায়গা কম, আর আমার 3টা বাগনা এক্সট্রা অন্য রুমে খাইতেছে, আর আমরা এখানে বইয়া খাইতেছি। তো কইন মামার নববছরের পয়লা দিনটা কীরকম খাটতেছে, আশা করি ভালোই খাটছে। আর তোমরা কেমন আছো এটাও মামারে কইও, আশা করি তোমরা ভালো থাকতে, মামার লাগে একটু আশীর্বাদ করতে, ওটি মামায় চাই, এর বেশি কিছু চাই না বুঝছনি। আবারও কই যে শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে।